ছোট্ট সোনামণিরা, আজ আমি তোমাদের একটি খুব সুন্দর গল্প শোনাবো। গল্পটির নাম হচ্ছে বুড়ো বাঘ ও লোভী মানুষ। এই দেখো সে বাঘটা। তাহলে শুরু করা যাক। এক বিশাল বন, সেখানে এক বাঘ বাস করত। বনে আরো অনেক পশু আছে। বাঘ এইসব পশু হত্যা করে, এদের মাংস খেয়ে সে বেঁচে থাকে। বনের পাশ দিয়ে হাঁটার পথ, মানুষজনও সে পথে হেঁটে যায়। বাঘ মাঝে মাঝে সেই মানুষদের মারত, তাদের মাংস খেত। এভাবে বেশ চলছিল। বাঘ আস্তে আস্তে বুড়ো হলো। তার পক্ষে শিকার করা খুব মুশকিল। পশুরা পালিয়ে যায়, মানুষ ধরবে তাও হয় না। এখন খাবার জোগাড় করাই সমস্যা, না খেলে বাঁচবে কি করে? অনেক আগে বাঘ এক স্ত্রীলোককে মেরেছিল। সেই স্ত্রীলোকের হাতে দুটো সোনার বালা ছিল। বাঘ সেই বালা দুটো যত্ন করে রেখে দেয়। এবার সেই বুড়ো বাঘ এক ফন্দি বের করল। বনের পাশে মানুষের হাঁটার পথের ধারে মজা পুকুর, তাতে সামান্য জল। বুড়ো বাঘ সেই পথের ধারে বসল, হাতে বালা দুটো। মানুষ হেঁটে যায়। বুড়ো বাঘ তাদের ডাকে, বলে, ভাই, আমি অনেক পাপ করেছি, অনেক নিরীহ মানুষকে মেরেছি। আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি অনুতপ্ত। আমি এখন শুদ্ধ জীবনযাপন করছি, দান ধ্যান শুরু করেছি। এই বালা দুটো আছে, বালা দুটো আপনি নিন, আমাকে পাপ থেকে মুক্ত করুন। বাঘকে কেউ বিশ্বাস করে না, পথিকরা পালিয়ে যায়। সেদিন দুপুরবেলা একটি মানুষ সেই পথে বাড়ি ফিরছিল। বাঘ দেখি সে আঁতকে উঠল। বুড়ো বাঘ তাকে মিষ্টি সুরে ডাকলো, বালা দুটো দেখিয়ে বারবার তাকে ডাকলো। পথিকের লোভ হলো, বাঘের কথাই সে বিশ্বাস করল। বাঘ বলল, সামনের পুকুরে স্নান করো, শুদ্ধ হয়ে এসে বালা দুটো নেও। পথিক এবার পুকুরে নামলো। পাক ভর্তি মজা পুকুর। পুকুরে নামা মাত্র পথিকের পা আটকে গেল। সে বারবার উঠবার চেষ্টা করছে, আরও বেশি করে তার পা আটকে যাচ্ছে। বাঘ বলল, থামো থামো, আমি তোমায় তুলে আনছি। বুড়ো বাঘ এবার ধীরে ধীরে উঠল, পথিকের ঘাড়ে কামড় দিয়ে তাকে তুলে আনলো। মনের সুখে সে মানুষের মাংস খেল। তাহলে আমরা কখনো লোভ করব না। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা কখনো লোভ করব না। বাঘ সে যতই বলুক না কেন, সে তো মানুষেরই মাংস খায়, তার মানে তাকে বিশ্বাস করা যাবে না। সেরকম আমরা কাউকে কখনো বিশ্বাস করব না, আমরা কখনো লোভ করব না। লোভের ফল কি? লোভের ফল হলো মৃত্যু। যেই লোভ করবে সেই মৃত্যুবরণ করবে।